বিশ্বনাথ দা, এরকম স্ট্রং রুম নিয়ে স্ট্রং কোনো ছবি আপনার অতীতে, সাম্প্রতিক অতীতে মনে পড়ছে? যে বেনজির ছবি আমরা এবারে দেখতে পাচ্ছি, এক। দুই হচ্ছে, এই যে বারবার উঠে আসছে এই একটাই প্রসঙ্গ, বিভিন্ন অভিযোগ আসছে ফলতা থেকে, এবং দেখুন দুপুর 1টা নাগাদ টেপ রিমুভড বলে তথ্য দিয়ে জানিয়েছিল প্রিসাইডিং অফিসার। তার মধ্যে তো যা হওয়ার হয়ে গেছে। বেশ কয়েকটা বুথে ইভিএমে টেপ লাগানো থাকায় দুপুর 1টা পর্যন্ত ভোটারদের কাছে একটিমাত্র দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার কোনো উপায় ছিল না। খোদ কমিশনের কাছে রিপোর্ট জমা পড়েছে। তা সত্ত্বেও ফলতায় পুনর্নির্বাচন হবে কি হবে না তাই নিয়ে ডিসিশন নিতে এত দেরি হচ্ছে কেন? কি কারণ বলে আপনার মনে হয়? প্রথম এই প্রশ্নটার উত্তর তোমায় বলতে চাই যে যদি ইলেকশন কমিশন মনে করে যে ভোটের পরিবেশ নেই, ভয়ভীতি সন্ত্রস্ত আছে কনস্টিটিউয়েন্সি, তাহলে ভারতবর্ষের অতীতে অসংখ্য কনস্টিটিউয়েন্সির ভোট কিন্তু স্থগিত রাখা হয় এবং তারপরে উপযুক্ত পরিবেশে তখন ভোট হয়। এটা মানে স্বাধীনতার পরে অন্ততপক্ষে আমি তোমাকে 100টা উদাহরণ দিতে পারবো যে একটা কুলিং পিরিয়ড দেওয়া হয়, তারপরে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে তারপরে ভোট হয়েছে। এরকম একটা সিঙ্গেল কনস্টিটিউয়েন্সি বা দুটো কনস্টিটিউয়েন্সি, একটা লোকসভা বা দুটো লোকসভা। ফলে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে ল অ্যান্ড অর্ডার মানে ব্রেক করেছে, তো এটা তো ইলেকশন কমিশন বুঝতে পেরেছে যে তারা তাদের যে ব্যবস্থা সেটা পরাজিত হয়েছে শাহজাহানের কাছে, জাহাঙ্গীরের কাছে। ফলে জাহাঙ্গীরের কাছে তারা পরাজিত হয়েছে, এটা তো ইলেকশন কমিশন বুঝতে পারছে। ফলে এইরকম একটা অবস্থাতে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন যদি না করাতে পারে, রেস্টোর না করতে পারে, তাহলে ইলেকশনটা এই মুহূর্তে করলে একই রকম রেজাল্ট হবে। দেখলে আজকে ডেসপারেটলি একটা বুথে কিন্তু একটা প্রক্সি ভোট পড়ে গেছে। ফলে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে গেলে সময় লাগতে পারে, কুলিং পিরিয়ড চাইতে পারে, এবং তার জন্য ইলেকশনের কাউন্টিং এর পরে ভোট হতে পারে। কিন্তু আমি মূল প্রশ্নটায় আসি, ইলেকশন কমিশনের কিন্তু কয়েকটা গাফিলতি একাধিক সময় ধরা পড়েছে। যেমন পোস্টাল ব্যালট নিয়ে আমি গাফিলতি করে বলে দিনের পর দিন তোমার চ্যানেলে বলেছি। হয়তো ওয়েস্ট বেঙ্গল আমি আর ভাস্কর ঘোষ সবচেয়ে বেশি সরব ছিলাম, পরে কিছুটা স্মুথ হলেও বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু পোস্টাল ব্যালট নিয়ে যে অশান্তি পোয়াতে হয়েছে, যারা আমাদের ভোট নিয়েছেন তারা অনেকে ভোট দিতে পারেননি, এই নিয়ে কিন্তু যতটা সমস্ত রাজনৈতিক দলে হওয়ার কথা ছিল হয়নি। দ্বিতীয় যে বিষয়টা, যে দেখো মানে যেখানে কাউন্টিং হবে সেখানে আজকে কেন সিসিটিভি ক্যামেরা বসবে? এ তো অনেক আগের থেকেই প্রিপারেশন নেওয়ার কথা, এবং জেনারেটর থাকার কথা। যে জেনারেটর আজকের দিনে 1 মিনিট সময় লাগে অটো ট্রান্সফরমেশন হয়। অর্থাৎ আমার ইলেকট্রিসিটি যদি কোনো সময় চলে যায়, তাহলে এখন জেনারেটর চালু হয় অটোমেটিক্যালি, এবং সেটা 1 মিনিট সময় লাগে। ফলে ইলেকশন কমিশনের এই এক্সপ্লেনেশন আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি ইনস্টলেশন এর জন্য কাজ করতে হয়েছে রাত্রেবেলা, তাই ছাদে উঠেছে বা এই করেছে সেই করেছে। এটা আমি কিছুতেই এক্সপ্লেনেশন, কেন আগের থেকে আপনার ইনফ্রাস্ট্রাকচার করেননি? যেমন অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে ডিসিআরসিতে এত অব্যবস্থা হয়েছে, ইলেকশন কমিশন বছরকে বছর ডিসিআরসিতে কার্যত একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার কে কাউকে পায় না। একজন মানুষ, মেকানিক্যাল মানুষ, সে প্রায় 700-800 গাড়িতে জিপিএস লাগিয়ে দিচ্ছে, জিপিএস ক্যামেরা লাগিয়ে দিচ্ছে, তার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হচ্ছে। এই অব্যবস্থা কেন হবে? এবং ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে, কোন মেজর পলিটিক্যাল পার্টি ডিসিআরসির এই অরাজক পরিস্থিতি নিয়ে একটুকুও কথা বলেন না। ফলে আমি কিন্তু এই জায়গাগুলো খুব সিরিয়াস, এবং একই সাথে তোমার এর মধ্যে পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে, যে সেটা হলো যে এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দল তার কর্মীদেরকে চার্জ করে রাখতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় চার্জ করে রাখতে চাইছে, যেহেতু মেজর এক্সিট পোলগুলো একরকম দেখিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আশঙ্কা যে দলের কর্মী সমর্থকরা হতাশাগ্রস্ত যাতে না হয়, তাদেরকে চার্জ করতে হবে। তার জন্য উনি দেখবে স্পেশাল একটা ভিডিও বার্তা দিয়ে তারপরে কিন্তু উনি নিজের ইভিএম সেন্টারের স্ট্রং রুমে গেছেন এবং সমস্ত দলের কর্মী সমর্থকদেরকে বলেছেন স্ট্রং রুম পাহারা দিতে হবে। এটা কর্মী সমর্থকদের চাঙ্গা রাখা। তার কাউন্টার হিসাবে বিজেপি আবার পলিটিক্যাল ব্যবস্থা হিসাবে তৃণমূলকে কাউন্টার করছি, তাই তাপস রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তারাও যাচ্ছেন, তারা গিয়েও স্ট্রং রুমে পৌঁছে গিয়ে এমন একটা ভাব দেখাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু করতে দেয়নি। দেখেছো তো? অর্থাৎ এটা কর্মী সমর্থকদের 4 তারিখ পর্যন্ত চার্জ করে রাখা, তার একটা রাজনীতি। সেই রাজনীতিতে তুমি দেখতে পাচ্ছ যে এত ইন্টেন্সিটি বা এত তীব্র প্রভাব, রাজনৈতিক বিতণ্ডা এবং স্ট্রং রুমকে কেন্দ্র করে যে রাজনীতি তুমি দেখছো, এটা 4 তারিখ পর্যন্ত চলবেই। এবং আমাদের রাজ্যে 29 তারিখ ভোট হয়েছে, 4 তারিখে কাউন্টিং হবে।
এই 4-5 দিন আমাদের রাজনৈতিক নেতারা চুপ করে বসে থাকবে? তারা রাজনীতির বাইরে থাকবে? যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত রাজনীতি হয়, সেখানে 4 দিন আমাদের নেতারা চুপচাপ বসে থাকবেন বা প্রশাসনিকভাবে একটা কুলিং পিরিয়ড নেবেন বা পলিটিক্যালি কুলিং পিরিয়ড নেবেন? এটা হতে পারে? তারাও 4 দিন ধরে রাজনীতি করবেন তাদের মতো। নতুন ইস্যু তৈরি করো, কর্মীদেরকে এনগেজ করে রাখো, ফলে সেই জায়গাটাও কিন্তু একেবারেই অস্বীকার করা যায়। একদম। এই যে স্ট্রং রুম নিয়ে উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছেছিল আমরা একেবারে বৃহস্পতিবার দিন দেখেছিলাম। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে কি পরিমাণ উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে, মানে ওই বৃহস্পতিবার যেখানে শুধু ব্যারিকেড দেওয়া ছিল, তার পরের দিন আমরা ছবিটা কি দেখলাম একেবারে লৌহ প্রাচীর করে দেওয়া হলো। আমি এখান থেকে একটু সলিলদার কাছে যাব। মানে সলিলদা, মানে কি মনে হচ্ছে যে স্ট্রং রুম নিয়ে এত অভিযোগ কেন সামনে আসছে, বিশেষত নিরাপত্তার জন্য? কোনো অভিযোগই না, তো বিশ্বনাথবাবু ক্লিয়ার করে দিলেন। এটা ডিসপ্লে করছে, এগুলো যে ওই যে চার্জ করছে, যে যার নিজের কর্মীদের চার্জ করে রাখছে যে দেখো আমি থাকছি, তুমি এরকম রিলে সিস্টেমে তোমরা এখানে তাড়াও, এই করে চার্জ করছে। কারণ উনি বুঝতে পারছেন, উনি তো বহুদিনের পুরনো রাজনীতিবিদ, বহু বছরের মানে লড়াই করা রাজনীতিবিদ। সো উনি বুঝতে পারছেন ওনার ফেটটা কি হবে না হবে সেগুলো কিন্তু উনি অ্যান্টিসিপেট করতে পারছেন। সুতরাং এখন থেকে যদি চার্জ না করে থাকে তাহলে কিন্তু যখন কাউন্টিংয়ের সময় দেখবে আস্তে আস্তে কিন্তু ফাঁকা হয়ে যাবে কাউন্টিং সেন্টারগুলো। 1, 2 নম্বর হচ্ছে যে বিভৎসভাবে লুট হয়েছে ভোট, বিভৎসভাবে যে ভোটাররা তাদের নিজের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে, ওইখান থেকে আকর্ষণটা এখানে যতটা নিয়ে আসতে পারে, কিন্তু সেটা উনি সফল হবেন না। আর বিরোধী দলও তাই করছে, ওনাকে অনুসরণ করে ওরাও ওখানে লাফিয়ে ঝাঁপিয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছে একটার পর। আমার মনে হয় এর কোনো কিন্তু বাস্তবতা বা সার্থকতা বা কোনো ফলপ্রসূ কোনো ফল হবে বলে আমার মনে হয় না। আমি বলছি কিরকম স্ববিরোধী। দেখুন, প্রথমত বললেন যে ইলেকশন কমিশন কিভাবে ব্যর্থ, কেন এই সময় সিসিটিভি লাগানো হবে, কেন 5টা-7টা প্রশ্ন হলো। তারপরে যখন সেই ইলেকশন কমিশনের ওই ব্যর্থতাগুলো কোনো রাজনৈতিক দল তারা ভাববে যেটা ব্যর্থতার জায়গা হতে পারে, সম্ভাবনার রাজনীতি যখন হয় তখন যখন ভাবতে পারে যে এগুলো হতে পারে, তখন সেই রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই তার কর্মীদের এই বার্তাই দেবে, দেখো ভাই এই যে ইলেকশন কমিশন আজকে সিসিটিভি লাগাচ্ছে, ওই বিশ্বনাথ বাবু বা এই সলিল স্যার এরা বলছেন যে এই দেখো ব্যর্থ হতে পারে ইলেকশন কমিশন, তা সেই ব্যর্থতার জন্য নজরদারি চলতেই পারে। আর স্যার বললেন ফলতায় নাকি লুট হয়ে গেছে, মানে সলিল স্যার বলছেন বারবার লুট হয়ে গেছে, মানে ইলেকশন কমিশন কতটা ব্যর্থ বারবার এখানে বলা হচ্ছে লুট হয়ে গেল। আর এদিকে আমরা সবাই বলছি ইলেকশন কমিশন কতটা সফল, কত সুন্দরভাবে তারা ইলেকশন করেছে। তাহলে কি বলছো, ফলতায় কি হয়েছে? ফলতায় কি হয়েছে সেটাই তো প্রশ্ন। এইমাত্র আমরা জানতে পেরেছি যে ভারতে এরকম বহু জায়গা আছে যেখানে পরিষ্কারভাবে ইলেকশন স্থগিত হয়েছে, জানতে পেরেছি। তাহলে এই ফলতা একমাত্র কেস নয়, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে ফলতাকে পোট্রে করা হচ্ছে, সেই পোট্রেয়ালের বিরুদ্ধে আমরা কথা বলছি। যেটা আমাদের বিশ্বনাথ দা বললেন, কিছু ক্ষেত্রে সত্যি ইলেকশন কমিশন বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, আজকে কেন সিসিটিভি করা হবে? ওই জায়গাটা তো যে বিধানসভাগুলোর স্ট্রং রুম হবে অনেকদিন আগে থেকে জানা, তখন কেন সিসিটিভির ব্যবস্থা করেননি? এই প্রশ্নের জবাব তো ওখানকার ডিইওকে দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।